আচ্ছা, হাতে 15 মিনিট সময় আছে তো? 15 মিনিট সময় থাকলেই হবে, খুব বেশি সময় কিন্তু এটা বানাতে লাগবে না। বুঝতেই পারছো বানাচ্ছি ধোকলা, তাও আবার একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো। ফার্স্ট টাইম ধোকলা বানিয়েছি, কিন্তু বুঝতে পারিনি যে ফার্স্ট টাইমেই বাজিমাত করে দেবো। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না, আমার আবার একটা রান্নাবান্নার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখানে আমি কিন্তু 1.5 কাপ মতো বেসন নিয়েছি। আমি প্যাকেট বেসন নিয়েছি বলে তাই চেলে নিইনি, তোমরা খোলা বেসন নিলে চেলেও নিতে পারো। তারপর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য চিনি আর সামান্য একটু বেকিং সোডা। তারপর কিন্তু জল দিয়ে এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এই ধোকলার ব্যাটারটা কিন্তু যতক্ষণ পর্যন্ত হাত না ব্যথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে। ঘনত্বটা দেখে নিয়েছো ঠিক কীরকম বানিয়েছি, খুব বেশি কিন্তু মোটা হবে না, আবার খুব পাতলা হবে না, একটা মাঝারি ব্যাটার ঘনত্বের ব্যাটার হবে। তারপর একটা এখানে আমি চাটনি মানে সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। তো তেলের মধ্যে সর্ষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে সামান্য একটু নুন আর স্বাদ মতো চিনি দিয়ে একদম ঘন একটা সিরাপ করে নিয়েছি। তো তারপর এই দিকে দেখো, এটা কিন্তু আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ ইনো আর সামান্য একটু জল। ইনোটা দিয়েছি অ্যাক্টিভেট হওয়ার জন্য, চাইলে তোমরা এখানে লেবুর রসও দিতে পারো। আর বেকিং সোডাও দিয়েছিলাম, প্রথমে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়েছি। তারপর ভালো করে ফেটিয়ে নিয়ে এরকম একটা পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ওই ব্যাটারটা, ভালো করে পুরো একদম সেট করে নিতে হবে। ব্যাস এইটুকুনি কাজ। এই ব্যাটারটা বানিয়ে নিতে পারলেই আর 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু আর কোনো খাটনি নেই। আমি একটু জল গরম করে নিয়েছি এরকম একটা বড় পাত্রের মধ্যে, তারপর 15 মিনিট পাক্কা ঘড়ি ধরে এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখো, আর কাঠি দিয়ে দেখে নিলাম যে পুরোপুরি কুক হয়েছে কিনা। তো আমার কিন্তু ধোকলা একদম তৈরি হয়ে গেছে। যেহেতু ফার্স্ট টাইম তাই একটু ভয়ে ছিলাম যে কীরকম হবে না হবে। তো একদম সুন্দর হয়েছিল, বিশ্বাস করবে না, ফার্স্ট টাইমেই যে এতটা সুন্দর বানাতে পারবো ভাবতে পারিনি। আর এতটা নরম হয়েছিল দোকানের মতোই। দোকানে তো তাও গলায় বাঁধে ধোকলা খেলে, এটা কিন্তু একটুও গলায় বাঁধেনি। আর এর সঙ্গে না লাগবে কোনো চাটনি, এতটাই নরম আর সুন্দর হয়েছিল। তবে এই সুগার সিরাপটা দিলে কিন্তু ধোকলার টেস্টটা একদম অন্যরকম হয়। তো 6টা তো বাজতেই চললো। সন্ধে টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে বা টিফিনে কিন্তু বাচ্চাদের এই ধোকলা হলে কিন্তু আমার মনে হয় না আর কিছু লাগবে। সন্ধেবেলায় কিন্তু অনেকেই তেলে ভাজা পছন্দ করে না, তবে এই ধোকলাতে কিন্তু কারণ না নেই, এত সুন্দর হয়েছিল। আমার বর কিন্তু খেয়ে বলেছে দারুণ হয়েছে, আবারও বানানোর রিকোয়েস্ট এসছে আমার কাছে। তো সন্ধে তো হতেই চললো, বানিয়ে নাও আর বানিয়ে জানিও কিন্তু কেমন লাগলো।